ভুল করেও কেউ এই গাছের পাতা ছিঁড়লেই নাকি তার জীবনে নেমে আসে ভয়ঙ্কর দুর্যোগ। একদিকে শত শত মানুষের বিশ্বাস আর অদ্ভুত সব অলৌকিক কাহিনী, অন্যদিকে রাতের আধারে গা ছমছমে কান্নার আওয়াজ। বাদশা সেকেন্দারের পুত্রের আসন নাকি রাতের বেলার জিনের আদালত? প্রলয়ঙ্কারী বন্যাও কেন ছুঁতে পারল না এই স্থানকে? আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক রহস্যের মুখে, যার আসল সত্যটা জানলে আপনিও চমকে উঠবেন। বগুড়ার গাবতলী উপজেলার কাগওয়াল ইউনিয়নের একবাড়িয়া গ্রাম। শান্ত স্নিগ্ধ এই পল্লীর বুক চিরে আমরা এগিয়ে চলছিলাম এক প্রাচীন রহস্যের সন্ধানে। পিচঢালা মূল রাস্তা পেরিয়ে একসময় আমাদের পা পড়ল মেঠো পথে। চারপাশে তাকিয়ে দেখি কৃষকেরা বিস্তীর্ণ জমি থেকে ফসল তুলে নিয়েছে ঘরে, তাই চারদিকটা যেন একটু বেশি ফাঁকা। আর এই ধুধু মাঠের বুকেই হঠাৎ চোখে পড়ল গা ছমছম করা এক খণ্ড জঙ্গল। মনের ভেতর অজানা এক ভয় আর তীব্র কৌতূহল নিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম এই রহস্যের ঠিক কেন্দ্রের দিকে। স্থানীয়রা একে বলেন গাজীর কোট। লোকগাথা অনুযায়ী বাদশা সেকেন্দারের দুই পুত্র কালু আর গাজী শাহ, তাদেরই অন্যতম এক স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আসন নাকি এখানেই আছে, যাকে ঘিরে যুগ যুগ ধরে ডালপালা মেলেছে হরেক রকম অলৌকিক বিশ্বাস। আর এই বিশ্বাসের টানেই এখানে প্রতিদিন ভিড় করেন অসংখ্য মানুষ। এখানে ভক্তদের ভক্তির রূপ দেখলে যে কেউ অবাক হবেন। যেমনটা ক্যামেরাবন্দি হলো আমাদের এই ফ্রেমে, যেখানে এক সনাতনী নারী এই চেয়ার বা আসনটাকে রীতিমতো পুজো করে মাথা নুয়ে সেজদা করার মতো করে প্রণাম জানাচ্ছিলেন। চলুন ওনার মুখে শুনি ওনার এই অগাধ বিশ্বাসের কথা। মনের আশা পূরণ করে সবার। বলেন তো এখানে কেন আসছিলেন? এই যে যাই যা মানুষই করে সে তার পূরণ হয়। কেউ যদি কোনো দুঃখ করে আসে সে দুঃখ তার নিবারণ করে। আপনি যেখানে আসছেন কোন একটা দুঃখেতে তো আসছেন, অবশ্যই এটা কি বলা যাবে? হ্যাঁ বলা যাবে। আমি একটা জীবনের বদলে একটা জীবন দিতে চাচ্ছি না। আচ্ছা, আমি একটা জীবন নিয়ে খুব সংকটের মধ্যে পড়ে গেছিলাম, সেজন্য সেই জীবনটার বদলে আমি বলছি যে সেই জীবনটা তুমি আমার ভিক্ষা দাও বাবা, আমি তোমার তার বদল ক্ষুদ্র আনা জীবন দিয়ে যাবো তোমার কাছে। তো আপনার এই আশাটা পূরণ হয়েছে, এজন্য আপনি কি দিয়ে গেলেন? কবিতারের বাচ্চা। একটা কবুতরের বাচ্চা দিয়ে গেলেন। কোথায় রাখলেন? বাবার কাছে ছেড়ে দিচ্ছি। ও আচ্ছা, ওই যে কবুতরের বাচ্চাটা। তাহলে আপনার মনোকামনা পূর্ণ হয়েছে, এটা তো অনেক ভালো কথা। পূরণ হয়েছে। এটা আপনি কতদিন আগে এই মনস্কামনা করছিলেন? প্রায় বছর। মানে 1 বছর আগে মনস্কামনা করছিলেন, আল্লাহ মানে বা ভগবান এই 1 বছরের মধ্যে আপনার এই হয়ে গেছে এই উসিলায় মানে এইখানে এসে আমি কান্দাকাটি গড়াগড়ি করছিলাম তার কাছে যে তুমি আমার ভিক্ষা দাও, আমি দুঃখিত হয়ে তোমার কাছে আসছি, তা আমার ভিক্ষা দিচ্ছ। সেই বিপদ থেকে আমি এখন মুক্ত। আমার গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে আপনার কথা শুনে, সেই বিপদ যে থেকে কতটা মানে ভক্তি থাকলে মানুষ এই বিশ্বাসটা করে এবং সেই বিশ্বাসের ফলও পায় মানুষ। আপনি নিজে পাচ্ছেন সেই ফল, খুব ভালো। আমরা ছোটবেলার থেকেই তো এই জায়গায় আমাদের বাসা। আচ্ছা, বিয়ে হচ্ছে দূরে, কিন্তু আমরা ছোটবেলায় নিয়ে এখানে আমরা আমার ঠাকুমার সাথে আসিছি, ইয়ে করছি, মানে আনন্দ করছি। তো তাতে সে মানুষে করে না যেটুকু মিষ্টান্ন দিয়ে গেছি, তা আমি বলছি যে এবার এসে আমি তোমার একটা। তাহলে 1 বছর আগে এসে এখানে কান্নাকাটি করে গেছিলেন, আর সেই কান্নাকাটির আপনি ফল পেয়েছেন। খুব ভালো, খুব ভালো। আশীর্বাদ করি আপনার আরো ভালো হোক। ইসলাম প্রচারকের নাম জড়ানো এই স্থানটিকে সনাতন ধর্মাবলম্বীরা ডাকেন খোদা সাহেবের দরগা নামে। ভক্তির পাশাপাশি এই দরগায় চলে নানা রকমের মানত পূরণ। সন্তানের সুস্থতা কিংবা কোনো বিপদ থেকে মুক্তির আশায় শত বছর ধরে মানুষ এখানে ছুটে আসেন। তেমনই এক আন্টির দেখা মিলল, যার সন্তানের এক অদ্ভুত সমস্যা দূর হয়েছে এই দরগার উসিলায়।
মানসিক করলে ভালো হয়। মানে বাচ্চাদের জন্য মানে যদি কোনো অসুখ হয় তাহলে সেই অসুখের জন্য যদি আপনি এখানে কোনো মানত করেন তাহলে সেই মানতটা দিয়ে দিলে অসুখ ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়, ভালো বাহ। হয়ে যায়। ওনার প্রতিষ্ঠাতা মানে মালিক কে ছিলেন? অতদূর কয়া পাচ্ছি না, অতদূর বলতে পারছেন না। আচ্ছা, এলে বহু আমলের কথা না বুঝি। আপনারা আজকে এখানে এসেছিলেন কি জন্য? এখানে আসাছি ছোলে ছাটা করে, কি ওই করে? ছাটা করে, ও আচ্ছা, খুব মানে খোদা রাগারাগি করে, খুব রাগারাগি করে। রাগারাগি করে। এটা খোদা সাহেব মানা হয় আমরা। ও আচ্ছা। খোদা সাহেবের কাছে এটা মানা মানসিক করলে চল পেলে ছাটা ছুটে ভালো হয়। এ, কি মানত করছিলেন? মানে এখানে কি দেবেন? সর্ব ইয়া কট কেটে দিচ্ছি। কটকটি, এই কটকটিটা দিচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, এই কটকটিটা মানে মানে এখানে এটা যে দিয়ে- লোকজন আসবে তারা খেলেই হবে? দিয়ে ওটি ওটি মাথা সার ওটি দিয়ে আপনি যা কিছু বাসে আপনি চল পলক দিয়ে ফিরে দেওয়া হয়। ও আচ্ছা, তাহলে ওই বাচ্চা কাচ্চা আর রাগারাগি করবে না। না, বাহ, ভালো হয়ে গেল। এটা হচ্ছে আমাদের একটা মানে মনের একটা বড় বিশ্বাস যে হ্যাঁ, আমার এই কাজটা করলে আমার বাচ্চার ভালো হবে। খোদা সাহেব আছে, ও খোদা সাহেবের কাছেই মনে করেন যে চল পলক ছাত্র খালি এগুলো নয় তো, মানুষ হলো মেলা পোলা আনতে দিয়ে যায়, আরও বিভিন্ন প্রকারের মিষ্টান্ন দিয়ে যায়। আপনি আসছিলেন কি জন্য বলেন তো? আমি তো এ ঢাকা নাই, আমার বাড়ি হলো ভটখারিতে, দেখে আসছে তো দেখি আমি দেখে আসি। এখানে এসে ভালো লাগছে আপনার? হ্যাঁ, দেখি তো ভালোই মানে জায়গাটা খুবই মনোরম একটা জায়গা, আছে। ভালো লাগছে আপনার? তো এরপরে কি আবার আসবেন কোনো মানত টানত নিয়ে? এখন এখন মাথা চুল দেখতে পাচ্ছি। ওই যে চুল আছে মানসি কেটি, মানে কার মাথার চুল দেবেন? হয়তো সোলের সোলের মাথার চুল এখানে দিলে তাহলে কি হবে? ভালো হয়ে যাবে, মানসিক থাকে তো, ও মানসিক আছে। 18 মাস হয়ে গেলে 18 মাস হয়ে গেলে ওই চুল শুদ্ধ এখন মিষ্টান্ন শুদ্ধ দিয়ে যাওয়া লাগবে এই জায়গায়। তাহলে বাচ্চার জন্য আর ভালো। হ্যাঁ, আর ছাটা করে তা খোদা সাহেবের কাছে মানা মানসিক করলে খোদা সাহেব ওটা মেনে নেয়। বাহ, খুব ভালো, খুব ভালো। শুধু মিষ্টি কটকটি নয়, এই দরগার মাটিতে পা রাখলে চোখে পড়বে এখানে ওখানে পড়ে আছে কালো চুল। এখানে প্রচলিত আছে বাচ্চাদের বয়স 18 মাস হলেই চুল কেটে রেখে যাওয়ার এক অদ্ভুত নিয়ম। মিষ্টান্ন মানে কোন ধরনের মিষ্টান্ন দেন? কটকটি দেয় এখানে কটকটি? এসে চুল দেওয়া হয়, হ্যাঁ বাচ্চাদের চুল দেয় 18 মাস হলে, আর কটকটি দেওয়া হয়। কেন দেওয়া হয়? মানুষা করে, যার যে আশা করে মানুষা করে সে আশা পূরণ পূরণ করে ঠাকুর এই জন্য দিয়ে যায়। মানে আপনাদের আশা পূরণ হয়েছে এর আগে? সেই আপনাদের সেই ইয়া আমাদের আছে, বিশ্বাস প্রমাণ যে আছে? আমরা এসে আমাদের ওই জায়গা থেকে একটা লোক আমাদের বছরে বছরে এই বছরের মধ্যে আমরা একদিন করে দিবই এখানে কটকটি। বাহ, এই সবাই- কটকটিটা কিন্তু আমি খাইছি কিছুক্ষণ আগে। একজন দিয়েছে, আমি খাইছি। এই কটকটিটা আমাদের মতো মানুষরাই খায়, তাই না? তা মানুষই তো খাবে, দেখো মানুষের জন্যই তো দেওয়া। আচ্ছা, আপনাদের বাসা এখানেই? মধুমাছির গ্রাম। আজকে আপনি কি মানে কি মানত করতে আসছিলেন একটু বলা যাবে? আমরা আসছি ওই জায়গাতে এমনিতেই প্রণাম করতে ও, এই শুধু প্রণাম করতে আসছেন? আচ্ছা, ওকে, ভালো থাকেন। তবে সব মানত বা আরতি শুধু রোগ মুক্তির জন্য নয়। এই বিশ্বাসের প্রাঙ্গণে এসেছিলেন একজন নিঃসন্তান মুসলিম নারী। সমাজের শত গঞ্জনা সয়ে একটা সন্তানের আশায় তিনি এক দরগা থেকে অন্য দরগায়, এক মাজার থেকে অন্য মাজারে ঘুরে বেড়াচ্ছেন। মাতৃত্বের এই চিরন্তন আকুলতার কি আসলেও কোনো জাতপাত হয়? শুনুন এই মায়ের সেই বুক ফাটা আকুতির কথা। আপনি কোথা থেকে আসছেন? চক্কাগল থেকে আসছি। চক্কাগল থেকে আসছেন। কেন আসছেন? আমি আসছি একটা সন্তানের লেগে। এর আগে আসছিলেন? হ্যাঁ, এর আগে আসছি। তো এর আগে এসে মানে কোনো মানত করে গেছিলেন? এখানে এসে মানত করছি যে বাচ্চা পেটে আসলে মরক দিয়ে যাব, ধুলোয় গড়া দিয়ে যাব, আর পায়েস রাইনে চিন্নি করে দিয়ে যাব। কিন্তু সেটা কতদিন আগে আসছিলেন? আসছি মনে হয় 1 মাস হচ্ছে। 1 মাস আগে আসছিলেন, আজকে আবার আসছেন কেন? আজকে আবার আসছি যে আমার যদি চাওয়া হয় কিন্তু যদি ভুল হয় তা আমি এরই মাপ চাই, আবার
আল্লাহর কাছে চাইতেছি যে আল্লাহ আমার একটা সন্তান দান করেন, এক সন্তান একটা দান করেন। ছেলে না দেন আল্লাহ, আমার মেয়েই দেন একটা, মানে একটা বাচ্চা একটা বাচ্চা হলে হলো কালো, আল্লাহর কাছে আল্লাহ কালো কুপ্যাস মেয়ে একটা দেন, তাও একটা সন্তান দেন। আমি একটা সন্তানের লেগে আমি কত দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, ডাক্তার কবিরাজ কোনো বাদ তুলছি না, সব জায়গা বেড়াচ্ছি একটা সন্তানের লেগে। তাহলে আপনার বিশ্বাস যে এখানে আসছেন এখানে আমার আল্লাহ দেবে? এখানে আমার বিশ্বাস আল্লাহ দেবেই। আল্লাহ বলছে যে হলো আমার কাছে চান চাইলে আমি দিব, আমার ভান্ডারে অনেক আছে, চাওয়ার মতো চাওয়া লাগবে, তাহলে আমি দিব। আর এখানে আসছেন একটা চাওয়ার মাধ্যম আমি এনাকে চাওয়ার মাধ্যম বানাইছেন। নিয়ে আমি এখানে আসছি। হুম। আপনার জন্য দোয়া করি, আপনার যদি আল্লাহ মনের বাসনা পূর্ণ করে। আচ্ছা ভাই, দোয়া করে না। অনেক জায়গায় যাচ্ছি এই বাচ্চার লেগে, যে যেখানে যাইতে কয় সেখানেই চলে যায়। মানে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করছিলেন? ডাক্তার আমি রাজশাহী গেছি, আমি বগুড়ায় 3-4টে ডাক্তার দেখাচ্ছি, এখনো দেখাচ্ছি ডাক্তার। মানে ডাক্তাররা কি বলে আপনার কোনো সমস্যা নাই? বলছে তোমারও সমস্যা নাই, হাজবেন্ডেরও সমস্যা নাই। আমার আলট্রাসাউন্ড করছি, হাজবেন্ডের করছি, সবারই করছি, হচ্ছে হবে। মানে সব ডাক্তারি লাইন যখন ঘেটে শেষ করলেন, তারপরে এখন আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে এখানে আসছেন, এখানে যাতে আসছি, তবু যদি পাই। তবু যদি পাই। মানে আমি এখন মানে ওই কি বলবো, অন্ধকারে হাতড়াচ্ছি, কোথায় একটু কোথায় খড়কুটো গেলে? পাবো। আচ্ছা, এই জন্য আসছি। প্রথম বাচ্চা হয়েছিল, ঢাকায় ছিলাম তো, নষ্ট করে বাচ্চা নষ্ট গেছে। হয়ে গেছিল? নষ্ট আমরাই করছি। আমরা স্বামী স্ত্রী বিয়ে করছি, কেউ মাইনে নিচ্ছে না, আমার বাপের বাড়িতে নাই, শ্বশুর বাড়িতে নাই। তার মানে আপনারা কি ওই মানে বাচ্চাটা নষ্ট করছেন, এই জন্য কি আপনার এই আল্লাহ জানা, শাস্তিটা খাটতে হচ্ছে এই কিনা? শাস্তি আল্লাহ মনে হয় দিতেছে। এখন আমি একলা চাকরি করছি, হাজবেন্ড চাকরি করতো না, আর হলো গে আমার স্বামীর বাড়ি কোনো মাইনে নিচ্ছে না, শ্বশুর বাড়ি মাইনে নিচ্ছে না। এই জন্যে যে বাচ্চা নিয়ে কিভাবে চাকরি করব, কিভাবে ঘর ভাড়া দেবো, কেমনি খাবো, হাজবেন্ড কিছু করে না, বিদেশ যাওয়ার কথা, যাইতে পেলে না, টাকা পয়সা মার গেল, এই জন্যে বাচ্চারা নষ্ট করছিলাম, করার পরে আর হচ্ছে না। মানে পেয়ে ধন হারিয়ে ফেলেছি, এই জন্য এখন চেয়েও পাচ্ছি না। চেয়েও পাচ্ছি না। ইস, মানে ওই হ্যাঁ ওনার কথা ঠিক, মানে দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। এই জন্য আর আল্লাহ মনে হয় বেরাজ হয়ে গেছে যে দিচ্ছে না, দেখে আল্লাহর ডাকতে একটু একদিন আল্লাহ শুনবেই। তো এখানে যে মানত করলেন, যদি আল্লাহ যদি আপনাকে আল্লাহ আমার দেওয়ার সাথে সাথে আমি দিয়ে যাব, কি দেবেন? একটা মরক দিয়ে যাব, মরক ছাইড়ে দিয়ে যাব, আর ধুলোয় গড়া দিব, আর হলো পায়েস রাইনে চিনি করে দিয়ে যাব। দোয়া করি আপনার জন্য। আরও অনেক জায়গায় আছে, কারেন্ট মাঝারে পোলা করে দিয়ে আসবো, তারপরে বাচ্চা হইলে মসজিদি মোরগ দিয়ে ভাত দেবো, এক কবিরাজের বাড়ি মোরগ দিয়ে ভাত দেবো, মস্তান হলে খাসি দিয়ে ভাত দেবো, ইনশাআল্লাহ সব জায়গায় মসজিদি কোরআন শরীফ দেবো কিনে, দুটো রোজা মান্যত আছে করে দেবো, তাও আপনাকে আল্লাহ দিক। তাও আল্লাহ দিক। মায়েদের এই সরল বিশ্বাসকে পুঁজি করে অনেক ইন্টারনেট ব্যবহারকারী ও ইউটিউবাররা ভিউ পাওয়ার আশায় একে বা এই স্থানটিকে জিনের আদালত বলে মুখরোচক গল্প ছড়ালেও বাস্তবে এর কোনো প্রমাণ মেলেনি। যেমন বলা হয়ে থাকে 1988 সালের প্রলয়ঙ্কারী বন্যায় এই ঘর নাকি অলৌকিক উপায়ে ডুবে যায়নি, কিন্তু বাস্তবে দেখা গেল স্থানটি মূলত প্রাকৃতিকভাবে একটি বেশ উঁচু ঢিবির উপর তৈরি। আর এই ভৌগোলিক উচ্চতার কারণেই যে বন্যা একে স্পর্শ করতে পারেনি, এটা যে কেউ দেখলেই বলে দিতে পারবে। একইভাবে যে বটগাছের পাতা ছিঁড়লে ভয়ঙ্কর দুর্যোগের ভয় দেখানো হয়, সেখানে গিয়ে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। কোনো অলৌকিক অভিশাপের তোয়াক্কা না করে গ্রামের একঝাঁক শিশু মনের আনন্দে বটের প্রাচীন ঝুলন্ত শিকড় ধরে বিন্দাস দোল খাচ্ছে। কোনো অতিপ্রাকৃতিক শক্তির চেয়ে এই শিশুদের সরল শৈশবের আনন্দই যেন এখানে অনেক বেশি সত্যি। আর ওই যে রাতে ভেসে আসা রহস্যময় কান্নার আওয়াজ, চারপাশের এই দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠে মাঝরাতে যখন তীব্র গতিতে বাতাস বয়ে যায়, তখন এই প্রাচীন গাছগুলোর ডালপালা আর পাতার ঘর্ষণে এক ধরনের শা শা শব্দ বা প্রাকৃতিক হাহাকার তৈরি হয়, যা অন্ধবিশ্বাসের কারণে মানুষের কানে ভৌতিক বা জিনের আদালত বলে মনে হয়।
অলৌকিকতার এই চাদর সরালে শেষমেশ বেরিয়ে আসে এক নির্মম ও কুৎসিত সামাজিক সত্য। এই ঐতিহাসিক পবিত্র স্থানটি আজ অলৌকিক বিচারের বদলে পরিণত হয়েছে মাদকসেবীদের এক নিরাপদ আড্ডাস্থলে, যা নিয়ে স্থানীয় অনেকের মনে রয়েছে তীব্র ক্ষোভ ও প্রশাসনের প্রতি আকুল আবেদন। এটা আসলে মূলত মানুষের মুখে শোনা যায় যে এটা একটা কোর্ট ছিল আর কি, মানে মানুষ লোকমুখে যেটা বলে। আর আমার গ্রামটা এখানেই, আমি এগুলার প্রতি খুব একটা আসক্ত না, বা এগুলো আমার মানে আমি এগুলোতে গুরুত্ব দিই না অত। হ্যাঁ, মূলত এখানে এই জায়গাটা একটু ভেতর দিকে দেখে মানুষ অনেকেই নেশা দ্রব্য করে, বিভিন্ন ধরনের নেশা করে এখানে আড্ডা দেয়। ভালো মানুষও আড্ডা দেয়, ভালো মানুষ যে আড্ডা দেয় না তা না, এখানে নেশাখোরের আড্ডা দেয় আর কি বেশি। একটা চেয়ার আছে, চেয়ারটা আসলে কিসের চেয়ার? ওই চেয়ারটা মূলত আমি জানা না, অতটুকু জানা নাই। তবে ওই চেয়ারটা হঠাৎই ওখানে আসছে, মানে হয়তো কেউ দিয়ে গেছে। তবে লোকমুখে নানান কথা কেউ বলতেছে, বিভিন্ন রকম কথা বলে, ওইদিকে আমরা কান দিই না, আর ওইগুলো অতটা গুরুত্ব দেওয়ার মতো সময় আমাদের নেই। মানুষ যা যে বলতেছে সে সেভাবে ভিডিও করে যাচ্ছে আর কি। মানে এই এলাকার মানুষের তেমন একটা আগ্রহ নাই, যত আগ্রহ খালি বাইরের লোকের। এলাকার মানুষের আগ্রহ নাই বলতে, এলাকার মানুষ দেখতেছে বাড়ির কাছে জিনিস এতটা আগ্রহ না। যেমন আমাদের মহাস্থান ঘর আছে, আমরা মহাস্থান তো অত যাই না আর কি। হ্যাঁ, এরকম এখানে বাইরের মানুষ আসে বিভিন্ন ধরনের, কেউ হয়তো বিভিন্ন উদ্দেশ্যে আসে, কেউ তো ভালো আমার উদ্দেশ্যে ভালো আসে, উদ্দেশ্যে আসে, তো খারাপ উদ্দেশ্যে মানুষ অনেক সময় এখানে নেশা করে, বিভিন্ন ধরনের নেশা, মানে অর্থাৎ যাবতীয় যত নেশা সামগ্রী এখানে সেটা হয়। আমি একজন ছাত্র, স্টুডেন্ট, আমি চাই এই জায়গা থেকে নেশা উৎখাত করা হোক এবং এই জায়গাটা সুন্দর এবং মাদক মুক্ত করা হোক, এই আশায় প্রত্যাশায়। আপনারা তো এখানে মাঝে মাঝে আসেন, যেহেতু আপনার আমার বাসা এখানে, আমরা কিন্তু আপনি ওখানে হয়তো বা যান না, এই শুধুমাত্র এই লোকগুলোর জন্য যারা এই আমরা ওখানে কম যাই। তবে শৈশবে যেতাম ওখানে খেলাধুলা করতে, আমাদের শৈশবের অনেক সময় এখানে পার হয়ে গেছে। আপনার শৈশবে কি আপনি দেখেছিলেন ওখানে চেয়ারটা? না, আমি শৈশবে দেখি নাই এই চেয়ারটা, ইদানিং 2 থেকে 3 বছর ওখানে হয়তো কোনো মানুষ দিয়ে গেছে। এর আগে এখানে অনেক আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। তো আমার মনে হলো যে ভিডিওগুলোতে অতিরঞ্জিত করা হয়েছে, বানানো হয়েছে, অনেক বানোয়াট কথা গল্প তুলে ধরা হয়েছে। আমি জানি না তারা কী জন্য এটা করছে, হয়তো ভিউজ পাওয়ার জন্য বা বিভিন্ন কিছু। এখানে মূলত তারা এই জন্যই, মানে আমি অনেক মিডিয়ায় দেখলাম বিভিন্ন আজগুবি, যা আমরা কখনো শুনি নাই, জানি নাই, সে সমস্ত কথাই তারা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে। এটা তো ঠিক না, মানে যেখানে যেটা ঘটেনি সেটা মানুষকে জানিয়ে শুধু শুধু এই অতিরঞ্জিত করে মানুষের মন বা দৃষ্টি আকর্ষণ করা বা ভিউজ ইনকাম করা, এটা কি ঠিক? এটা সেই বলতে পারবে যে এখানে আসছিল ইউটিউব ভিডিও করার জন্য। যে ব্যক্তি আসছিল, আমি জানি না তারা কি উদ্দেশ্যে আসে, সত্যিটা জানার জন্য। এখানে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকজন ইন্টারভিউ নেওয়া হয়েছে, তারা এখানেই নেশা করে এবং নেশা করতে তারা ইন্টারভিউ নিয়েছে। হ্যাঁ, এই আর কি। আরও বিভিন্ন কথা। ওখানে একটা তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছটা পড়ে আছে। ওই তেঁতুল গাছটা আমরা দেখলাম আমাদের জীবন দশায় পড়ে থাকতে, এক নেশা করে ইন্টারভিউ দিয়েছে, সেটা নাকি অনেক দীর্ঘ বছর ধরে পড়ে আছে, সম্পূর্ণ বানোয়াট। এগুলো আমাদের চোখের সামনে, আমাদের বাসা এখানে, আমি এখানে স্থানীয়। যেহেতু আমি কম যাই নেশার জন্য, মানে মানুষ নেশা দ্রব্য এগুলো ব্যবহার করে ওখানে, তো এই জন্য আর ওইদিকে যাওয়া হয় না বা আমরা যাওয়ার চেষ্টা করি না আর কি। তো আমি চাইবো যে এখান থেকে নেশাটা উৎখাত হয়ে যাক, এই নেশা এখান থেকে দূর হয়ে যাক, যাতে আমাদের মানে এই নেশার জন্য তো আপনাদের এলাকাও তো আস্তে আস্তে ইফেক্টেড হচ্ছে, মানে এলাকার ছেলেপেলেরাও ধীরে ধীরে ইফেক্ট হচ্ছে। ছেলেপেলে, আমাদের শিশু বা আমরা সহ যারা আছি, তারা বিভিন্ন ধরনের এই জিনিসগুলো শিখতেছে, দেখতেছে কিভাবে নেশা করা হয়, কোথায় কিভাবে গেলে কোথায় সেফ পাওয়া যাবে, পরিবার থেকে দূরে গেলে কোথায়, এই জিনিসগুলো তারা ছোটো থেকে শিখতেছে। তো এটা বড় হলে তাদের জীবনের ইফেক্ট পড়ে যাবে। তো আমি চাই এই ইফেক্টগুলো আমাদের ছোট ভাই ভাসতে যারা পরবর্তীতে জন্মগ্রহণ করবে, তারা যেন আর এগুলায় না আসক্ত হয়, এই জায়গাগুলো যেন সেফ থাকে আর কি। তো এই আর কি। আর আমি আবারও দৃষ্টি আকর্ষণ করবো, গাবতলী থানার যেহেতু আওতাধীন এই জিনিসটা, গাবতলী থানার 1 নং কাগোয়েল ইউনিয়নের একবাড়িয়া গ্রামে এটা অবস্থিত। তো আমি থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, তারা যেন এই মাদকদ্রব্য এবং নেশার যে স্থানটা এখানে ছোটো থেকে দেখে আসছি, তো এটা যেন তাড়াতাড়ি উৎখাত করা হয় এবং এখানে অভিযান চালানো হয়। খুব সুন্দর বলছেন। আমি জানো একটা গোবরে পদ্ম ফুল পেলাম, বুঝছেন? আপনি একজন সাধারণ যে একটা ঘাস এখানে ধুচ্ছিল, উনি এখানে ঘাস ধুচ্ছিল। আমি ভাবলাম খুব একটা শিক্ষিত কেউ হবে না, হয়তো বা এই সম্পর্কে কিছু জানে, কিন্তু সে যে এত শিক্ষিত, এত তার কথার বাচন ভঙ্গি শুনেই আপনারা বুঝতে পারবেন সে কতটা শিক্ষিত এবং সে কতটা সচেতন একজন ব্যক্তি। আপনাকে স্যালুট। আপনাকে ধন্যবাদ, আপনি ভিডিওটা তুলে ধরবেন। মূলত কোনো অলৌকিক বিচার নয়, একদিকে মাদকের কালো ছায়া আর অন্যদিকে মানুষের সরল বিশ্বাস ও মাতৃত্বের চিরন্তন আকুলতা। এই দুই বাস্তবতার পিঠে ভর করেই টিকে আছে আমাদের একবাড়িয়ার গাজীর কোর্ট।